আপনারা শুনছেন শ্রেষ্ঠ লেখকদের বাছাই গল্প। আজকের গল্প অতিরথ ও পিঙ্গলা। লেখক সুবোধ ঘোষ। নৃপতি অতিরথের প্রসাদে নৃত্যসভা। কাঞ্চনময় মঞ্চের উপরে বসেছিল অতিরথ। তার এই রাজসিক উচ্চতার মর্যাদা রক্ষা করে মণ্ডলীবর্গ বসেছিলেন নিচে। হর্মতলে উপরে রাঙ্কবে আবৃত এক একটি দারু বেদিকার উপর। নৃপতি ও মাণ্ডলিকের মর্যাদার ব্যবধান অনুসারে উভয়ের আসনের মধ্যে যতখানি ব্যবধান থাকা উচিত তাও ছিল। নৃপতি অতিরথের কাঞ্চনময় মঞ্চাসন থেকে কিঞ্চিত দূরে বসেছিলেন মণ্ডলিকের দল। উভয়ের মাঝখানে শূন্য হর্মতলের অনেকখানি স্থান জুড়ে নৃত্যস্থলী, পুষ্পের বলয় দিয়ে পরিবেষ্টিত। রাজধানীর শ্রেষ্ঠ রূপসী ও কলাবতী বারাঙ্গনারা এসে নৃত্যগীতে প্রতি সন্ধ্যায় অতিরথের প্রসাদের উৎসব প্রমোদিত করে চলে যায়। কুমার নৃপতি অতিরথ তরুণ দেবদারুর মতোই যৌবনাঢ্য মূর্তি, অসাধারণ রূপবান। অতিরথের নেত্রভঙ্গিতে কেমন একটা অসাধারণত্ব আছে, যেন কোনো এক ঊর্ধ্বলোক হতে তিনি অধঃপতিত মানব সংসারের দিকে তাকিয়ে আছেন। তুচ্ছ করেন, ঘৃণা করেন এবং জোর কখনো বা করুণা করেন চতুর্দিকে এই রূপ রসগন্ধ স্পর্শকাতর মানুষগুলির দুর্বল জীবনের যত লোভ, আশা আর উল্লাসগুলিকে। কত সহজে এরা মুগ্ধ হয়, কত তুচ্ছের উপর এরা প্রলুব্ধ হয়ে ওঠে। মুনিজন সুলভ বৈরাগ্যময় জীবনের অন্য কোনো আগ্রহ নেই নৃপতি অতিরথের মনে। উৎসবপরায়ণ, মৃগয়া প্রিয়, বরণোৎসুক নৃপতি অতিরথ। প্রেম, প্রণয় ও অনুরাগের এই পৃথিবীর মাঝখানেই তিনি আছেন, অথচ এই জগতের কোনো তৃষ্ণা যেন তার হৃদয় স্পর্শ করতে পারে না। এমনি এক দুর্ভেদ্য বর্মে তিনি তার হৃদয়বৃত্তি আচ্ছাদিত করে রেখেছেন। এই কাঞ্চনময় মঞ্চের উপর সমাসীন থেকে নৃপতি অতিরথ অবিচলিত নেত্রে কতবার নৃত্য ও গীতে বিলাসিতা সান্ধ্য উৎসবের দিকে তাকিয়ে লক্ষ্য করেছেন নৃত্যপরা বার বিলাসিনীর তাণ্ডবিত ভ্রুলতা মন্থিত রয়েছে কত বৃদ্ধ মাণ্ডলিকের সম্বিত। কেউ কণ্ঠ হতে গন্ধপুষ্পের মালিকা তুলে নিয়ে নর্তকীর মঞ্জুরির পায়ের উপর নিক্ষেপ করছে। চঞ্চল বিলোচনা বার সুন্দরীর কুটিল ওষ্ঠসন্ধি হতে বিচ্ছুরিত এক একটি মদহাস্যের বিভ্রমে আত্মহারা হয়ে কেউ কেউ উষ্ণীষ হতে ভূষণরত্ন চয়ন করে অঞ্জলিপুটে তুলে ধরেছে উপহার দেওয়ার জন্য। গীত পটীয়সী শালভঞ্জিকার কবরীচ্যুত কুসুম করকে ব্যগ্র বাহু প্রসারিত করে তুলে নিয়ে উষ্ণীষে ধারণ করেছেন কোনো যুবক মাণ্ডলিক। দেখে বিস্মিত হয়েছেন অতিরথ। কত সহজ এবং কত সামান্য লোভনীয়ের জন্য এরা এমন করে নিজেকে বিলিয়ে দেয়। নৃত্যসভার চারদিকে বিবিধ ধাতব আধারের শিলারস পড়ে, দেহমণ্ডের শীর্ষে খরদ্যুতি দীপিকা জ্বলে, পরিব্যাপ্ত পুষ্পস্তবক হইতে উত্থিত পরিমলে বায়ু বিহল হয়। আজ এই সন্ধ্যায় উৎসব প্রমোদিত করবে বারাঙ্গনা পিঙ্গলা। মাণ্ডলিকেরা প্রতীক্ষাকুল চিত্তে নিঃশব্দে বসেছিলেন। পিঙ্গলা এখনও আসেনি। অতিরথের চিত্তে কোনো প্রতীক্ষা নেই, আগ্রহ নেই, আকুলতা নেই। তিনি যেন অনেক উচ্চে, অনেক দূরে নিজেকে সরিয়ে রেখে নিত্যদিনের একটা নিয়মিত রাজকার্য মাত্র পালন করার জন্য বসে আছেন। রাজ্যে সকলেই বিশ্বাস করেন নৃপতি অতিরথ সত্যই অসাধারণ। অরণ্যে নয়, বৃক্ষকটুরে নয়, গিরিগুহাতে নয়, প্রেম প্রণয়ে বিচলিত চিত্ত এই সংসারের মধ্যে থেকেও এবং বিপুল রূপরত্ন রাজ্য ও যৌবনের অধিকারী হয়েও নৃপতি অতিরথ অবিচলিত রয়েছেন। মাণ্ডলিকেরা নৃপতি অতিরথের সম্মুখেই স্তোক বচনে অভিনন্দন জ্ঞাপন করে বনবাসী ও বায়ুপায়ী কৃচ্ছতপা মুনিজনের বৈরাগ্যের চেয়েও নৃপতি অতিরথের এই নির্লেপ কত বেশি মহৎ। পৃথিবীর কামনাগুলির নিকটেই থাকেন নৃপতি অতিরথ, কিন্তু মন তার দূরেই থাকে। কত রাজতনয়ার স্বয়ম্বর সভায় যাওয়ার জন্য আমন্ত্রণ আসে, সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন না অতিরথ, কিন্তু বরমাল্য প্রয়াসী হয়ে নয়, দর্শক অতিরথ রূপে তিনি রাজকুমারীদের স্বয়ম্বর সভায় উপস্থিত থাকেন। নিজেকে এর চেয়ে বেশি দুর্বল ও সাধারণ করে ফেলতে পারেন না তিনি। স্বয়ম্বর সভায় এসে শুধু দর্শকদের মতোই তিনি তাকিয়ে দেখেন। পুষ্পমাল্য হাতে নিয়ে রূপরম্যা রাজকুমারী তার সম্মুখে এসে
চমকিত চিত্তের আগ্রহ রোধ করতে গিয়ে একেবারে থমকে দাঁড়ায়। আয়তাচ্ছি কুমারীর কম্র দৃষ্টি পিপাসাতুর হয়ে ওঠে। ক্ষুদ্র একটি দীর্ঘশ্বাস ক্ষণিকের মতো কুমারীর বক্ষবাস কম্পিত করে আবার গোপনে মিলিয়ে যায়। স্পৃহাহীন দুই চক্ষু তুলে দেখতে থাকেন অতিরথ। রাজকুমারীর মনে হয় যেন এক পাষাণের বিগ্রহ তার সম্মুখে রয়েছে, সুকঠিন ও বেদনাহীন। স্পন্দিত হস্তে পুষ্পমাল্য ধারণ করে স্বয়ম্বরা রাজপুত্রী ভিন্ন পথে সরে গিয়ে বিষণ্ণ মুখে অলস ও পদক্ষেপে অন্যান্য পাণিপ্রার্থী রাজকুমারদের সম্মুখে এসে দাঁড়ায়। আজ পর্যন্ত কোনো নারীর কাছে আত্মদানের আগ্রহ অনুভব করেননি নৃপতি অতিরথ। ইচ্ছা করে না এত সহজে এত সাধারণের মতো হয়ে যেতে। তার চেয়ে এই ভালো, বরং আনন্দ আছে অনুপম রূপে ও যৌবনে ভূষিত তার পৌরুষের শ্লাঘা নিয়ে কামনার পুত্তলিকা এই দুর্বল মূর্তিগুলির দুই চক্ষুর আবেদন তুচ্ছ করতে। শৈলভূমির দেবদারু যেমন স্পর্ধিত শিরে তার পদপ্রান্ত বাহিনী ক্ষুদ্র স্রোতস্বতীর দিকে শুধু তাকিয়ে থাকে। আনন্দ আছে এইসব বিম্বাধরের অভিমানগুলিকে তুচ্ছ করতে, কজ্জলিত চক্ষুর পিপাসাগুলিকে অমান্য করতে, স্মরমদাতুর ভ্রুবল্লরীর ভঙ্গিমাগুলিকে মনে মনে উপহাস করতে। তার সব আকাঙ্ক্ষা আর হৃদয়বৃত্তিগুলিকেও যেন একটা দেবত্বের গর্বে গঠিত করে নিয়ে তিনি অত্যুচ্চ এক কাঞ্চন মঞ্চে পাষাণ বিগ্রহের মতো স্থাপিত করে রেখেছেন। পৃথিবীর কোনো নারীকে বন্দনা করার জন্য তার আকাঙ্ক্ষা সেই গর্বের ঊর্ধ্বালোক হতে নেমে আসতে রাজি নয়। রূপাতিশালী কুমার অতিরথ কোনো নারীর রূপের কাছে উপাসকের মতো এসে দাঁড়াতে পারেন না। শুধু কল্পনা করতে ভালো লাগে পৃথিবীর কোনো এক নারী দুরান্তের এক নিভৃত হতে তার এই যৌবনধন্য জীবনের সকল কামনাকে প্রতি মুহূর্তের চিন্তায় ও স্বপ্নে আহ্বান করছে। তপস্বিনী যেমন তার সকল সংকল্প উৎসর্গ করে অহরহ দেবতার সান্নিধ্য প্রার্থনা করে। সেই নারীর কাছে জগৎ মিথ্যা হয়ে গিয়েছে, সত্য শুধু নৃপতি অতিরথের প্রেম। কিন্তু এমন নারী কি আছে? না থাকে তবু এমনই এক অসাধারণী প্রেম তাপসিকার মূর্তিকে কল্পনায় দেখতে ইচ্ছা করে, আর ভালো লাগে নিজেকে দেবতার মতোই দুষ্প্রাপ্য ও দুরারাধ্য করে রাখতে। অকস্মাৎ নূপুর নিক্কণের আঘাতে চমকিত হয়ে উঠে নৃত্য সভাতল। বারাঙ্গনা পিঙ্গলা প্রবেশ করে। বিলোল হারাবল্লী ললিত পিনন্নত বক্ষ, হরিচন্দনে বিরচিত চিত্তকে চর্চিত চিবুক, কুন্দাভ স্মিত চন্দ্রিকার মতো হাসি, সিন্ধু জল বিধৌত রক্তপ্রবালের মতো অধর দুতি, স্তোকোৎফুল্ল কোকনদোপম সুকোমল পদতল, সুধা সারসিত গ্রীবা রূপজীবা পিঙ্গলা তার কস্তুরিকাবাসিত চিনাম্বর আন্দোলিত করে, স্তবকিত চিবুকের মৌক্তিক জালিকা চঞ্চলিত করে আর মণিময় রত্নাভরণ সিঞ্চিত করে পুষ্পবলয়ে চিহ্নিত নৃত্যস্থলীর মাঝখানে এসে দাঁড়ায়। সভাস্থলের আরেক প্রান্তে উপবিষ্ট বাদকবর্গের ক্রোড়ে সুষুপ্ত এবং নীরব স্বরযন্ত্র অকস্মাৎ জাগ্রত ও মধুর হয়ে ওঠে। বীণা, বিপঞ্চি, মৃদঙ্গ ও মন্দিরা মাণ্ডলিকবর্গ উৎসুক ও উৎকণ্ঠ হয়ে ওঠেন। কিন্তু দেখা যায় উল্লাসলিপ্সু এই উৎসবস্থলীর সকল চঞ্চলতার মধ্যে অচঞ্চল হয়ে দাঁড়িয়ে আছে সুন্দরী পিঙ্গলা এবং সুকঠিন পাষাণ বিগ্রহের মতো অবিচল মূর্তি নিয়ে কাঞ্চনমঞ্চে সমাসীন হয়ে রয়েছেন নৃপতি অতিরথ। পিঙ্গলার দুই চক্ষুর দৃষ্টি নিবদ্ধ ছিল কুমার নৃপতি অতিরথের মুখের দিকে, প্রস্ফুট পুষ্পকোরকের দিকে আসবলুব্ধ মধুপের মতো। পরক্ষণে নৃত্যস্থলীর পুষ্পবলয় অতিক্রম করে মদাবেশ মন্থরা মৃদুল গতি মরালির মতো ধীরে ধীরে অগ্রসর হয়ে নৃপতি অতিরথের সম্মুখে গিয়ে দাঁড়ালো পিঙ্গলা। অতিরথ বিস্তৃতভাবে অপাঙ্গে দৃষ্টিক্ষেপ করেন এবং দূরে উপবিষ্ট মণ্ডলীবর্গ অনুমান করেন রাজপদে শ্রদ্ধা নিবেদনের জন্যেই রাজধানীর গণিকা অগ্রগণ্য পিঙ্গলা রাজাসনের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। নৃপতি অতিরথ অপ্রসন্নভাবে বলেন, রাজাদেশ বিনা রায় সন্নিকটে আসা উচিত নয় তোমার বারাঙ্গনা।
রাজসভায় যখন আমন্ত্রণ করেছেন, রায় সন্নিধানে এসে দাঁড়াবার অনুমতি দান করুন নৃপতি। তোমার উদ্দেশ্য না শুনে অনুমতি দিতে পারি না। আমার দর্শনীয়কে দেখতে চাই, আমার বক্তব্যকে বলতে চাই। কি তোমার দর্শনীয়? আপনার এই নবারুণোপম সুন্দরপ্রভ মুখমণ্ডলের লাবণ্য মহিমা। আজ আমার নয়নকান্তের সেই মুখ নয়নের সন্নিকটে রেখে দেখতে চাই, যে মুখ এতদিন ধরে শুধু দূর হতে দেখেছি। নৃপতি অতিরথ, আমি আপনারই প্রণয়াকাঙ্ক্ষী এক নারী, যে নারী অভিশপ্তা রসাতল বধূর মতো আপনার জগৎ থেকে অনেক দূরে পড়ে আছে। বাঞ্ছিতের সানুগ্রহ আমন্ত্রণ না পেলে যে নারীর কোনো অধিকার নেই বাঞ্ছিতজনের সন্নিকটে যাওয়ার। শত অনুরাগের পরাগপুঞ্জে যতই পরিমল বিধুর হয়ে উঠুক না কেন, সে নারীর চিত্তপবনের নিভৃতলীয় কামনার কুসুম কোরক নিকর আমার দুই চক্ষের সকল কৌতুকের উপাসনা হয়ে আছেন আপনি। বাতায়ন পথ হতে দেখেছি আপনার অশ্বারূঢ় বীর মূর্তি। অরাতি দমনে ধাবমান সৈন্যঘটার সম্মুখে আপনি চলেছেন অগ্রনায়ক হয়ে। ইচ্ছা করেছে সহচরী হয়ে আপনার তুনীর বহন করি। দেখেছি আপনি রথারূঢ় হয়ে রাজপথ দিয়ে গিয়েছেন ইন্দ্রোৎসবের অনুষ্ঠানে। ইচ্ছা হয়েছে এই কণ্ঠের সুরভিত মাল্যদাম আপনার ক্রোড়ে নিক্ষেপ করি। দেখেছি পথে পথে আপনার দানযাত্রার সমারোহ। প্রার্থিত জনতার হাতে অকাতরে রত্ন, বস্ত্র, শস্য দান করে চলেছেন আপনি। ইচ্ছা করেছে ছুটে গিয়ে আপনার সম্মুখে দাঁড়াই প্রার্থিনীর মতো, আর নিবেদন করি, প্রণয়দানে কৃতার্থ করো হে কঞ্জকান্তি কুমার, আর কিছু চাই না। নৃপতি অতিরথ বলেন, শুনে খুশি হলাম বারাঙ্গনা। পিঙ্গলা বলে, রাজ্যাধিপতি অতিরথের কাছে একটি সামান্য অনুগ্রহ প্রার্থনা করতে চাই। অতিরথ বলল, বলো। পিঙ্গলা, আজ আমাকে আর নৃত্যে গীতে এই সভাস্থলের উৎসব প্রমোদিত করতে বলবেন না নৃপতি। অতিরথ ভ্রুকুটি করলেন, কেন? পিঙ্গলা বলল, আজ মঞ্চায় দরদলিত জলনলিনীর মতো আমার এই সতৃষ্ণ অক্ষিদয় বিকশিত করে আপনার মুখ ময়ূখ বিম্ব শুধু পান করি। আজ শুধু ইচ্ছা করি আপনার এই অসিসঙ্গ কঠিন বাহুযুগল পিঙ্গলার গ্রীবাসঙ্গ মাধুরী পান করে প্রসূনের মতো পরম কমনীয় হয়ে যাক। আবার ভ্রুকুটি করেন অতিরথ। প্রগল্ভা প্রণাঙ্গনা, তুমি নিতান্তই দুঃসাহসিনী। পিঙ্গলা বলিল, আমি স্বভাবিনী, সর্বিথিকাবাসিনী, মদামোদ মধুরী নারী আমি। মন যাকে চায় তাকে আহ্বান করার অধিকার আমার আছে নৃপতি। অতিরথ বিস্মিত হন। তোমার অধিকার? পিঙ্গলা বলে, আপনি সেই অধিকার দিয়েছেন রাজ্যাধিপতি। ঈষৎ হাস্যে ও শ্লেষযুক্ত স্বরে অতিরথ বলেন, হীনা পনাঙ্গনার কামনার আহ্বান তুচ্ছ করার অধিকারও সবার আছে। এ সত্য বিস্মৃত হয়েও না বিভ্রম নিপুণা বার নারী। পিঙ্গলার ওষ্ঠপুটে সূক্ষ্ম হাস্যরেখা কুটিলায়িত হয়ে ওঠে। তুচ্ছ করবার শক্তি কি সবারই আছে? অতিরথ রোষ কঠোর কণ্ঠস্বরে বলেন, আহ্বান করার শক্তি কি সবারই আছে লাস্য জীবনী নারী? পিঙ্গলার আয়ত নয়নে যেন চকিত স্ফুরিত এক বিদ্যুতের ছায়া নর্তিত হতে থাকে। পৃথিবীর পৌরুষ যেন আজ সস্পর্ধ কণ্ঠস্বরে প্রশ্ন করছে, বার নারী পিঙ্গলার হাস্যে লাস্যে ও কটাক্ষে আহ্বান করার শক্তি আছে কি? প্রশ্ন উঠেছে, সৌম্য মেঘের বক্ষ বিদুল্লতায় দীপিত করতে পারবে কি? কেতকী পরাগের আহ্বান উপেক্ষা করবে মদান্ধ ভৃঙ্গ? পূর্ণিমা রাতের জ্যোৎস্না জাগলে ঘুমিয়ে থাকবে চকর? সফেনে জলহাসিনী তটিনীর কলস্বর শুনতে পেয়ে আকাশচারী কলহংস নেমে আসবে না তরঙ্গের আলিঙ্গনে বুক পেতে দিতে? নিরুত্তরা পিঙ্গলার ঈষদোদ্ধত ভ্রূপল্লরী যেন নীরবে উপহাস করে নৃপতি অতিরথের এই পৌরুষবর্ধিত প্রশ্নকে। এই প্রশ্নের মীমাংসা করে দিতে হবে। আহ্বান করার শক্তি তার আছে কি না নৃত্যসভার এই সান্ধ্য উৎসবে তারই প্রমাণ চরম করে জানিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয় দ্বিতীয় মদন বনিতা সমা রূপরম্যা নারী পিঙ্গলা। নৃপতি অতিরথ আদেশ করেন, তোমার কর্তব্য পালন করো বারঙ্গনা। নৃত্যে গীতে সান্ধ্য উৎসব প্রমোদিত করো। পুষ্পবলয়ে বেষ্টিত নৃত্যস্থলীর মাঝখানে এসে আবার দাঁড়ায় পিঙ্গলা।
প্রত্যুষের সুপ্তোত্থিত বিহঙ্গ দলের মতো পিঙ্গলার পদমঞ্জরি অকস্মাৎ কলধ্বনি মুখর হয়ে ওঠে। লীলাপূর্ণ বাহু বিক্ষেপ, ছন্দায়িত অঙ্গহার আর স্বরতরলিত কটাক্ষ ধারায় রূপ মাধুরীকণিকা উৎক্ষিপ্ত করে রত্নকান্তি রুচিরা পিঙ্গলা নৃত্য করতে থাকে। বাদক বর্গের সুনিপুণ করন্যাসে স্বরযন্ত্রের বক্ষ হতে তাল লয় সমন্বিত নাদামোহ সভাগৃহ পরিপ্লুত করে তোলে। নিষ্পলক চক্ষে তাকিয়ে থাকেন নৃপতি অতিরথ। সুধা রসদ্রাবিত কণ্ঠে গ্রীবার্ণবধূর মতো মধুস্বরা পিঙ্গলা সঙ্গীতে তার কমনা বিধুর হৃদয়ে আহ্বান জানায়। পূর্ণতয়া তটিনীর নিহারণ সরণিতে কত তৃষিত পান্থ আসে, শুধু তুমি একজন কেন দূরে সরে আছো বুঝি না। অন্ধ নও, তবে এত ভয় কেন? এসো, সকলের সাথে তুমিও এসো খর যৌবন বাহিনী এই তটিনীর হৃদয়োপকূলে। তুমি না এলে সকল জনের সঙ্গ শূন্য মনে হয়। সুতরঙ্গিত সলিলা তটিনীর নিহারণ সরণিতে সকল তৃষিত পান্থের সাথে তুমিও পান্থ এসো। সঙ্গীত থামে। নৃত্যাকুল দেহলতিকার মত্ত আন্দোলন সম্বরণ করে পিঙ্গলা। উদ্দাম কাঞ্চিদাম পীড়িত কোটিতলে চম্পকপ্রভ করতল নষ্ট করে অপাঙ্গে নৃপতি অতিরথের মুখের দিকে দৃষ্টিপাত করে পিঙ্গলা। নৃপতি অতিরথের দুই অধরে তীব্র এক শ্লেষ কুটিল হাসি ফুটে ওঠে। নগর সোহিনী বারাঙ্গনার এ আহ্বানে এমন কোন শক্তি নেই যে নৃপতি অতিরথের কামনা বিচলিত করতে পারে। জানে না, তাই ভুল বুঝেছে পিঙ্গলা। মুখ ফিরিয়ে অন্যদিকে তাকায়। পিঙ্গলা মুহূর্তের মতো কী যেন চিন্তা করে, তারপর প্রস্তুত হয়। পিঙ্গলার স্বনৃত্য গীতস্বরে আবার সভাতল উল্লসিত হয়ে ওঠে। ডাকে সন্ধ্যার উপবন, সকল সমীরণে মাঝে সবিশেষ হয়ে, সব প্রিয়জনের মাঝে প্রিয়তর হয়ে। এসো তুমি সুরভিহরণ দক্ষিণ সমীরণ এই উপবনে। বিচুক কুসুমের কোমল অধরের হাসি রাশি ভার সকলের ইতরে উপহার, কিন্তু সে অধর শুধু তোমার। গীত বন্ধ করে পিঙ্গলা। চিবুকের চন্দনচিত্রকে সেদাঙ্কুরে মলিন হয়ে ওঠে। ক্লান্ত বক্ষপঞ্জরে স্পন্দন সংযত করে পিঙ্গলা সাগ্রহ দৃষ্টি তুলে নৃপতি অতিরথের মুখের দিকে তাকায়। হেসে ফেলেন নৃপতি অতিরথ। বার সুন্দরীর আহ্বানের আবেদন যেন সুশানিত বিদ্রূপের আঘাতে ছিন্ন করে অবিচলিত চিত্তে তাকিয়ে থাকেন অতিরথ। মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকে পিঙ্গলা। শিথিল হয়েছে স্তবকিত চিকুর ভার। দেহলগ্ন সকল রত্নাভরণও যেন ক্লান্ত হয়ে উঠেছে। এক পাষাণ বিগ্রহের কাছে শিরীষে মৃদুলাঙ্গী রূপোত্তমা নারীর কামনা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। সত্যি কি তার আহ্বান শক্তি নেই, কিংবা তার আহ্বানেরই ভাষায় বারবার ভুল হয়ে যাচ্ছে? কিন্তু কোথায় ভুল, কিসের ভুল? হেমদণ্ডের শীর্ষে দীপিকা জ্বলে, জ্বালা আর আলোকের একটি শিখা। পিঙ্গলার ইচ্ছা করে ওই শিখার উপর এই হারাবলি ললিত বক্ষপট আহুতির মতো তুলে দিতে, যেন এই মুহূর্তে তার সমস্ত ভ্রান্তি মুগ্ধ হয়ে যায়। কাম্যজনের হৃদয় আপন করা গেল না। কি দুঃসহ এই পরাজয়ের অপমান! এই লাস্য হাস্য কটাক্ষ সবই ধুলির মতো মূল্যহীন হয়ে গিয়েছে। আহ্বান করার শক্তি নেই। এই ধিক্কার শুনে ফিরে যাওয়ার চেয়ে মৃত্যুও শ্রেয়। বুঝতে পারেনি পিঙ্গলা কখন বাষ্পায়িত হয়ে উঠেছে তার নয়নদ্বয়। দীপিকার শিখা হতে বিচ্ছুরিত আলোক যেন তার হৃৎপিণ্ডের অন্তরালে বহুদিনের পুঞ্জীভূত একটি অন্ধকার স্পর্শ করেছে। যে পথ কোনোদিন চোখে পড়েনি, সে পথ যেন দেখতে পেয়েছে পিঙ্গলা। আবার মঞ্জির রণিত হয়ে ওঠে, আবার গীত মুখরিত হয়ে ওঠে সভাতল। পিঙ্গলা যেন তার অন্তরের সকল সুধা উৎসারিত করে আহ্বান জানায়। শুক্লা রজনীর আকাশ আমি, তুমি রাকা রজনীর রমণীর হিমকর। সকল তারকা নিভে গিয়েছে, শুধু তুমি আছো আজ সত্য হয়ে। আমার এই অন্তরের মহাশূন্যতার মধ্যে আর কেহ কোথাও নেই, আছো একমাত্র তুমি। তুমি আমার সব, তুমি আমার এক। আমার সর্ববাঞ্ছা তুমি, সর্বতৃপ্তি তুমি। আমার কামনায় একমাত্র আনন্দ হয়ে এসে তুমি দাঁড়াও আমার হৃদয় কুঞ্জের দেহলি প্রান্তরে। হে সুন্দর তনু অতিথি বন্দনীয়,
গীত সমাপ্ত হয়। নৃত্যপরা নগর মঞ্জিকার ক্লান্ত চরণের মঞ্জির ধ্বনি দূরান্তের তটিনী কলনাদের মতো ক্ষীণ হতে ক্ষীণতর হয়, তারপর আর শোনা যায় না। নৃত্যস্থলীর মাঝখানে স্তব্ধ হয়ে দাঁড়ায় পিঙ্গলা। নৃপতি অতিরথের মুখের দিকে তাকায়। নিদাগ তাপে দগ্ধ কেশর জল নলিনীর মতো বেদনা মলিন হয়ে ওঠে পিঙ্গলার মুখচ্ছবি। দেখতে পায় নৃপতি অতিরথ কাঞ্চনময় মঞ্চের উপরে বসে আছেন, যেন বজ্রপাষাণে নির্মিত একটা নিঃশ্বাসহীন মূর্তি এবং রত্নে রচিত দুই উজ্জ্বল অথচ কামনাহীন চক্ষু। ধীরে ধীরে এগিয়ে যায় পিঙ্গলা। নৃত্যস্থলীর পুষ্পবলয় পার হয়ে কাঞ্চন মঞ্চের সন্নিধানে এসে দাঁড়ায়। নৃপতি অতিরথ, বলো, কি কথা তোমার নিবেদন করার আছে? নিবেদন করেছি নৃপতি, আর তো বলবার কিছু নেই। শুধু আপনার কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে ধন্য হতে চাই। বিরক্তি কুটিল কঠিন ভ্রুভঙ্গি করে অতিরথ রুষ্টকণ্ঠে বলেন, বারাঙ্গনা। শিশিবায়িত তনয়া সুচারু পক্ষলা। পিঙ্গলা মৃদুস্বরে বলে, বলুন নৃপতি। অতিরথ বলে, ওই রঙ্গিম তরঙ্গিনী ধূমলেখা নীলাঞ্জনের রূপ ধারণ করে, কিন্তু সে ছলনায় চাতক আকৃষ্ট হয় না। কষাহত প্রাণীর মতো বেদনা নমিত শিরে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে পিঙ্গলা। নৃপতি অতিরথ প্রশ্ন করেন, তোমার আজ সমাপ্ত হয়েছে? হ্যাঁ নৃপতি অতিরথ, তবে এখন পীড়িত চিত্তে বিদায় গ্রহণ করো। স্বর্ণখণ্ডে রজতপাত্র পরিপূর্ণ করে স্বহস্তে উত্তোলন করেন নৃপতি অতিরথ। আহ্বান করেন, পুরস্কার লাও কলাবতী পিঙ্গলা। অবিচলিত নেত্রে তাকিয়ে থাকে পিঙ্গলা। এই পুরস্কারে আমি প্রীত হতে পারি না নৃপতি অতিরথ। অতিরথ বলে, কেন প্রীত হতে পারো না কন্যা? পিঙ্গলা বলে, প্রয়োজন নেই। অতিরথ বলে, তবে বলো কি চাই, কোন পুরস্কারে প্রীত হবে? পিঙ্গলা বলে, অঙ্গীকার করুন নৃপতি, প্রার্থিত পুরস্কার অবশ্যই দান করতে কুণ্ঠিত হবেন না। বিস্মিতভাবে অতিরথ বলেন, পার্থিব পুরস্কার অবশ্যই পাবে। অতি মৃদু বিনম্র স্বরে ও সাকাঙ্ক্ষ দৃষ্টি তুলে পিঙ্গলা মিনতি জানায়, আমার সংকেত কুঞ্জে একদিন আসবেন, এই পুরস্কার চাই, আর কিছু চাই না নৃপতি অতিরথ। ক্রোধোদ্দীপ্ত কণ্ঠে নৃপতি অতিরথ বলেন, দুঃসাহস সংযত করো পনাঙ্গনা। কবরী লগ্ন মল্লিকা মল্লিকা তুলে নিয়ে নৃপতি অতিরথের পদপ্রান্তে নিক্ষেপ করে পিঙ্গলা। তোমারই অনুরাগের অঙ্গনা তোমাকে অনুরোধ করছে অতিরথ, এসো। এই কোলাহলময় জনতা জীবনে বাধা লাজ ভয় অভিমান হতে বহু দূরে, এই নগরের বাহিরে কুসকুসুমে সমাচ্ছন্ন প্রান্তরের শেষ পথরেখা পার হয়ে সপ্তপর্ণ বনের নির্ঝর মূলে লতানি কুঞ্জের নিভৃতে পিঙ্গলার সম্মুখে এসে দাঁড়াও একবার। কৃষ্ণা দ্বাদশীর চন্দ্রালোকে এই নারীর মুখের দিকে তাকিয়ে একবার দেখে নিও, এই নারী মুখের সবই ছলনা কিনা। অতনুতাপিত এই পিঙ্গলার তনু মাধবীর সান্নিধ্যে নবীন সহকারের মতো তোমার যৌবন রুচির চারু দেহ শোভা নিয়ে ক্ষণকাল দাঁড়িয়ে থেকো। দেখে যেও, এই তুচ্ছা নারীর মৃণাল বাহুর আলিঙ্গনে ও বিম্বাধরের চুম্বনে নিকুঞ্জের চন্দ্রিকা বন্দিত নিশীথ প্রহর তন্দ্রাভিভূত হয় কিনা। অতিরথ বলেন, এমন হীন কৌতূহল আমার নেই। দুই করতলে মুখ আচ্ছাদিত করে পিঙ্গলা। উত্তপ্ত একটা পাষাণের স্তূপ থেকে যেন কতকগুলি স্ফুলিঙ্গ কণিকা ছুটে এসে মুখের উপর পড়েছে। অতিরথ বলেন, অন্য অনুরোধ করো পিঙ্গলা। পিঙ্গলা উত্তর দেয় না। অতিরথ বলে, তোমার কথা শেষ করো নারী। করতলে নিবদ্ধ মুখ নতাঙ্গী পিঙ্গলা আবার মুখ তুলে তাকায়। ধারাহত কমলের মতো সে মুখ শোভা অশ্রুসিক্ত ও বিশীর্ণ। আমার শেষ অনুরোধ জানাতে চাই নৃপতি, বলো। কলাবতী পিঙ্গলার সঙ্গীত আপনাকে পরিতৃপ্ত করতে পারেনি, তাই আর একবার সুযোগ প্রার্থনা করি। আমার শেষ সঙ্গীতে আমার শেষ অনুরোধ, শেষ কথা আপনাকে শুনিয়ে যেতে চাই। শেষ করো তোমার শেষ সঙ্গীত। আজ নয়, এখানে নয় নৃপতি। কোথায়? সংকেত কুঞ্জে। উজ্জ্বল পাষাণ চক্ষু দৃষ্টি তুলে পিঙ্গলার দিকে তাকিয়ে থাকেন নৃপতি অতিরথ। ছল নিপুণা বারাঙ্গনার অন্তহীন ছলনার কৌশল আর দৃঢ়তা দেখে বিস্মিত হন। অপলক চোখে তাকিয়ে আছে পিঙ্গলা, যেন নিখিলঙ্গিলা এক ভুজঙ্গীর দৃক ভঙ্গি। কুমার নৃপতি
অতিরথের রূপ যৌবনের কামনাগুলিকে কাঞ্চনমঞ্চের উচ্চতা থেকে পথ পঙ্কধূলি মধ্যে নামিয়ে গ্রাস করার জন্য যেন একটা সর্পিল সংকল্পে নিষ্পলক চক্ষে তাকিয়েছে। অথচ সেই চক্ষুর উপর এক প্রেমিকা নারীর অশ্রুসিক্ত আবেদনের আবরণ কি সুন্দর ও করুণ মধুর হয়ে ফুটে উঠেছে। নৃপতি অতিরথ দৃষ্টি নত করে কিছুক্ষণ চিন্তামগ্ন হয়ে থাকেন, যেন তাঁর জীবন পথের এই ছলনাকে চূর্ণ করার উপায় অন্বেষণ করছেন অতিরথ। দূর দেবালয় হতে আরাত্রিক স্তোত্রের সুন্দর ও মাঙ্গল্য মৃদঙ্গের রব তরঙ্গিত হয়ে ভেসে আসে। নৃপতি অতিরথ সুহাস্যনন্দিত মুখে পিঙ্গলার দিকে তাকান। পিঙ্গলা মুগ্ধভাবে বলে, সুহৃত্তম অতিরথ। অতিরথ বলিল, শোভানাঙ্গী ভদ্রে, শুনতে চাই তোমার শেষ সঙ্গীত, তোমার কামনার শেষ কথা, যাব তোমার সংকেত কুঞ্জে। মেরু মোরালির মতো হর্ষোৎফুল্লা পিঙ্গলা নৃত্য সভাস্থলতে চলে যায়। কৃষ্ণা দ্বাদশীর কৃষ্ণ চন্দ্রলেখার কিরণে যখন শেষ নিশিথিনী আকাশপটে শারদাভ্রস্পুঞ্জ শুচিশুভ্র হয়ে উঠেছে, তখন প্রসাদ কক্ষের রত্নপর্যঙ্কি শয়ান নৃপতি অতিরথ হঠাৎ সুপ্তোত্থিত হয়ে বাতায়নের কাছে এসে দাঁড়ান। দেখতে পান কৃষ্ণা দ্বাদশীর চন্দ্রমা পশ্চিমাচলমুখী হয়েছে। অট্টহাস্য করে ওঠেন নৃপতি অতিরথ। ছলনাকে ছলিত করতে পেরেছেন। কৃষ্ণা দ্বাদশীর নিশাবশেষ ধীরে ধীরে ম্রিয়মান হয়ে আসছে। শেষ হয়ে যেতে আর দেরি নেই। কক্ষের দীপ নিভিয়ে দিয়ে রত্নপর্যঙ্কের উপর আবার নিদ্রাভিভূত অতিরথ সুখ স্বপ্নে মগ্ন হয়ে থাকেন। দূরে সপ্তপর্ণ অটবীর জ্যোৎস্নামোদিত নিঃশ্বাস বায়ু হতে তরুক্ষীর গন্ধ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। নির্ঝর মূলে এক লতানিকুঞ্জের নিভৃতে পল্লবাসনে বসেছিল অভিসারিকা পিঙ্গলা। শুষ্কপত্রে সমাকীর্ণ বনপথে শুধু ক্রিকলাসের গমনধ্বনি উত্থিত হয়, যেন কতকগুলি বক্ষ পঞ্জর চূর্ণ হয়ে শব্দ করছে। প্রহরের পর প্রহর উত্তীর্ণ হয়ে গিয়েছে, তবু নিকুঞ্জদ্বারে বাঞ্ছিত প্রেমিকের পদধ্বনি এখনও শোনা যায়নি। সে কি আসছে? সে কি আসবে? উৎকণ্ঠ প্রতীক্ষার মুহূর্তগুলিও যে শেষ হয়ে আসছে। ব্যাকুলিত চিত্তা অভিসারিকার নবনীত তনু যেন এক নির্মম প্রত্যাখ্যান ও অপমানের হিম দ্রব সম্পাতে কঠোর হয়ে পাষাণ মূর্তির মতো বসে আছে। পরমুহূর্তে দগ্ধপক্ষ বিহোগীর মতো নির্ঝর সলিলে দেহ নিক্ষেপ করার জন্য উঠে দাঁড়ায় পিঙ্গলা। আবার স্তব্ধ হয়ে যায়, কিন্তু সহ্য করতে পারে না এই স্তব্ধতা। নীল চেলাঞ্চল যেন অনলতন্তু দিয়ে রচিত একটা দুঃসহ জ্বালাময় আবরণ মাত্র। যেন মৃত্যু হওয়ার আগে ভুল করে স্বেচ্ছায় চিতার মাঝখানে এসে বসেছে পিঙ্গলা। নির্ঝর নিম্নে সলিল পান তৃপ্ত শিশু হরিণের হর্ষ শোনা যায়। বৃক্ষচূড়ায় সদ্য জাগ্রত বিহঙ্গের অস্ফুট কাকলি জাগে। কৃষ্ণা দ্বাদশীর চন্দ্রলেখা লুপ্ত হয়েছে। রক্তজবার নির্যাসে রচিত রেখার মতো প্রাচীন কপল অরুণ চুম্বিত লজ্জারাগ রেখা ফুটে উঠেছে। অভিসারিকা কামিনী পিঙ্গলার বাঞ্ছিত জন এলো না। সব ছেড়ে দিয়ে এক কাম্য দেবতার মতো যে একজনকে এই জীবনে আহ্বান করা হলো, সেও এলো না। মনে হয় জগতের সব রূপ রস বর্ণ গন্ধের আনন্দ হারিয়ে একটা জাগ্রত মৃত্যুর অন্ধকারে সে বসে আছে। বধির অন্ধ রুদ্ধবাক ও অচল জীবন। করতলে দুই চক্ষু আবৃত করে অনেকক্ষণ বসে থাকে পিঙ্গলা। কিন্তু ধীরে ধীরে শান্ত হয়ে আসতে থাকে পিঙ্গলার মন। বাঞ্ছিতের প্রত্যাখ্যানের জ্বালা নারীর কামনাময় যে হৃদয়ে দাবদাহ সৃষ্টি করেছে, সেই হৃদয়টাই যেন ধীরে ধীরে ভস্ম হয়ে যাচ্ছে। সেই উৎকণ্ঠতা, অস্থিরতা আর প্রতীক্ষার যন্ত্রণাও ধীরে ধীরে নির্বাপিত হয়ে আসছে। নিকুঞ্জের উৎকলিকা লতাভার হতে প্রত্যুষের নিহারবিন্দু অবনত মুখিনী পিঙ্গলার বিশ্লথ কবরীভারের উপর ঝরে পড়তে থাকে। যেন কার স্নেহাশিস পুত স্নিগ্ধ হস্তের স্পর্শ এসে লুটিয়ে পড়েছে মাথার উপর। মুখ তুলে চারিদিকে তাকায় পিঙ্গলা। বিস্মিত হয়ে দেখে তার প্রবঞ্চিত ও প্রত্যাখ্যাত জীবনকে সান্ত্বনা দেওয়ার জন্য যেন বিশ্ব সৃষ্টির কতগুলি নতুন আনন্দ চারদিক থেকে তার অন্তরাত্মার আশেপাশে আর কাছে দাঁড়িয়ে রয়েছে। ভুলুণ্ঠিত চেলাঞ্চলের প্রান্তে ঘুমিয়ে আছে এক হরিণ শাবক। পিঙ্গলারই ক্রোড়ের উপর শীর্ণপক্ষ এক বৃদ্ধ
বারাবত চঞ্চুপুটে জবাঙ্কুর নিবন্ধ করে বসে আছে। নবনির্ঝর প্রদেশ হতে হৃষ্ট দেত্যুহের কলনাদ শোনা যায়। ধীরে ধীরে গাত্রোত্থান করে পিঙ্গলা। লতা নিকুঞ্জের বাইরে এসে দাঁড়ায় এবং পূর্বাকাশের দিকে তাকিয়ে অঞ্চল ভারে দাঁড়িয়ে থাকে। বনবাসিনী উপাসিকার মতোই পিঙ্গলা যেন প্রত্যুষের শান্তির মধ্যে এই চরাচরের অধীশ্বর এক পরমাত্মা পরমানন্দের পদধ্বনি শোনার জন্য দাঁড়িয়ে আছে। তুমি আনন্দ, তুমি এক, তুমিই সর্ব, আর সব মিথ্যা। নিজের অজ্ঞাতসারে পিঙ্গলার কম্পিত অধরে অস্ফুট স্বরে প্রার্থনার বাণী গুঞ্জরিত হতে থাকে। মূঢ়া মানবী পিঙ্গলার সকল মোহ বিদূরিত করো প্রভু, জগতের একনাথ। তুমি প্রেম, আনন্দ, তুমি শান্তি, তুমি সর্ববাঞ্ছা, তুমি সর্বতৃপ্তি। তোমার প্রাপ্য পূজার ফুল মর্ত মানবের পায়ে নিবেদন করার ভ্রান্তি হতে রক্ষা করো। এগিয়ে যায় পিঙ্গলা, নির্ঝর মূলে এসে দাঁড়ায়। দেখতে পায় তরুগাত্র হতে স্খলিত বলকল সলিলে ধৌত হয়ে তট প্রান্তে পড়ে আছে। বিশ্বের একনাথ যেন পিঙ্গলারই জন্য উপহার রেখে গিয়েছেন। আনন্দময় জীবন পথের সন্ধান ইঙ্গিতে জানিয়ে দিচ্ছেন। আর বিলম্ব করো না, যত তুচ্ছ আর ক্ষণিকের জন্য মত্ত হয়ে বৃথাই জীবনের অনেক সময় বিনষ্ট হয়েছে। কারো কামনায় ক্ষয়, তবে পাপে তার সন্ধান, যিনি একনাথ, যিনি সব সুন্দরতা, শান্তি ও আনন্দের সার। রত্নময় কেউর কঙ্কন আর কর্ণভূষা নির্ঝরের সলিল প্রবাহে নিক্ষেপ করে বলকল পরিধান করে এবং লতা নিকুঞ্জের নিভৃতে এসে একনাথের ধ্যানে নিরত হও। কৃষ্ণা দ্বাদশীর চন্দ্রাস্তের পর এক প্রহরের মধ্যেই এক অভিসারিকা প্রমোদা নারীর সংকেত কুঞ্জ তপস্বিনীর আরাধনাস্থলিতে পরিণত হয়। দিন যায়, মাস যায়, বৎসর অতীত হয়, নৃপতি অতিরথের জীবনে কোনো পরিবর্তন ঘটেনি। তার অনুপম রূপ যৌবনে অন্বিত পৌরুষের অহংকার নিয়ে কাঞ্চনময় মঞ্চের উপরেই তিনি সমাসীন রয়েছেন। তার প্রণয় লাভের সৌভাগ্য হয়নি কোনো নারীর। তার প্রণয় লাভের জন্য তার মূর্তিকে কল্পনায় দেবতার আসনে বসে উপাসনা করছে এমন কোনো নারীর পরিচয় পাননি। বারাঙ্গনা পিঙ্গলার কথা মনে পড়েছিল একবার। মনে মনে হেসেছিলেন অতিরথ। সে সুন্দর ছলনাকে কত সহজে একটি উপেক্ষায় এমনি চূর্ণ করে দিয়েছে যে বিফল অভিসারের আঘাত পেয়ে ফিরে এসে আর একটি প্রশ্ন করারও শক্তি হলো না সে নারীর। মদিরেক্ষণা যে নারী তার বিলোলোচনে অশ্রুসিক্ত আবেদন নিয়ে দেখা দিতে আর আসেনি। তুচ্ছা বার সুন্দরী একটি দিনের সেই লিপ্সার ইতিহাস এখন আর মনেও পড়ে না অতিরথের। সেদিনও নৃত্যসভার কাঞ্চন মঞ্চে নবোদিত আদিত্যের মতো সুন্দর মূর্তি নিয়ে এসেছিল নৃপতি অতিরথ। হঠাৎ মনে পড়ে আজ কৃষ্ণা দ্বাদশী। সঙ্গে সঙ্গে মনে পড়ে বৎসরাতীত সেই কৃষ্ণা দ্বাদশীর কথা। পাষাণ বক্ষের নিভৃতে অদ্ভুত এক কৌতূহলের চাঞ্চল্য অনুভব করেন অতিরথ। সভাদূতের প্রতি নির্দেশ দান করেন, আজকের নৃত্যসভার উৎসব প্রমোদিত করার জন্য কলাবতী প্রমোদা পিঙ্গলাকে আমন্ত্রণ করে নিয়ে এসো। পিঙ্গলা সুধাকণ্ঠী, সুযৌবনা, মুনিচিত্ত চঞ্চলকারিণী, রূপাতিশালিনী পিঙ্গলা স্পর্ধাতিশয়া, কঠিন প্রণয় কলাশিলা, নৃত্যপটীয়সী পিঙ্গলা। কিন্তু কুমার অতিরথের গর্বের কাছে পরাভব স্বীকার করে নিয়ে কোথায় সে আজ মুখ লুকিয়ে পড়ে আছে। সে মুখ আজ নতুন করে দেখতে সেই পরাভূতা লাস্যময়ীর মলিন বদনের বিষাদ আর একবার সচক্ষে দেখে অত্যুচ্চ কাঞ্চন মঞ্চে সমাসীন তাঁর এই অপরাজেয় পৌরুষের গর্বে আর একবার উল্লসিত হতে ইচ্ছা করেন অতিরথ। সভাদূত এসে সংবাদ দেয় পিঙ্গলা নেই। চমকে ওঠেন অতিরথ, কোথায় গিয়েছে? সভাদূত বলল রাজধানীর বাইরে। অতিরথ জিজ্ঞেস করলো কতদিন হলো? সভাদূত বলল 1 বৎসর। রহস্যময় এক অদ্ভুত শঙ্কার ছায়া পড়ে বীরোত্তম অতিরথের দৃপ্ত দুই চোখের দৃষ্টিতে। কোথায় আছে সে? সভাদূত বলল নির্ঝর প্রদেশের সপ্তপর্ণ বনে। বক্ষ নিভৃতের বিচলিত নিঃশ্বাসের আলোড়ন দমন করতে গিয়ে অতিরথের কণ্ঠস্বর বিচলিত হয়ে ওঠে। কেন, কি উদ্দেশ্যে? সভাদূত বলল তপস্বিনী হয়েছে পিঙ্গলা। আর কোনো প্রশ্ন করেন নৃপতি অতিরথ। কাঞ্চন মঞ্চ হতে গ্রাত্যোত্থান করেন। নৃত্যসভা ভঙ্গ করে দিয়ে ধীরে ধীরে প্রস্থান করেন। প্রাসাদের দিভি নীরব ও শূন্য নৃত্যস্থলী পেছনে পড়ে থাকে। প্রসাদলগ্ন উপবনের একান্তে তার বৃক্ষবাটিকার নিভৃতে এসে নিঃশব্দে বসে থাকা নৃপতি অতিরথ। তপস্বিনী হয়েছে পিঙ্গলা।
প্রেমাস্পদের হৃদয়হীন প্রত্যাখ্যানের আঘাত সহ্য করে, কি কঠিন সংকল্পের ধ্যানে হৃদয় উৎসর্গ করে এখনও প্রতীক্ষায় রয়েছে সে নারী। উপাসিকা যেমন দূরের দেবতাকে কাছে ডাকে, নির্ঝর প্রদেশের বনান্তরালে লতা নিকুঞ্জের নিভৃতে কামনা সুন্দরী এক নারী তার বাঞ্ছিত পুরুষের আকাঙ্ক্ষাকে তেমনি আরাধনা করে কাছে ডাকছে। অতিরথের এতদিনের সেই কল্পনার নারী যেন স্তবকিত চিকুর শোভা, রক্তিম অধরদূত এবং চন্দন চিত্রিত চিবুকে মূর্তি গ্রহণ করেছে। নৃত্য সভাতলে নয়, সেই প্রেমিকা নারীর চরণমঞ্জরি আজ যেন অতিরথের হৃৎপিণ্ডের অণুতে অণুতে রণিত হয়ে উঠেছে। চঞ্চল হয়ে ওঠেন অতিরথ। ধমনীর প্রতি সনিত্য কণিকা যেন উৎসুক হয়ে উঠেছে সেই মধুরাধরা নারীর একটি চুম্বনে চঞ্চলিত হওয়ার জন্য। কল্পনায় দেখতে পান অতিরথ সপ্তবর্ণ বনের নিভৃতে দুটি আলিঙ্গনোন্মুখ মৃণাল বাহু তারই জীবনের সুখ ও স্বর্গ রচনার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। অনির্বাণ নক্ষত্রের মতো প্রতীক্ষায় নিশিযাপন করছে দুটি নম্র আঁখির তারকা। বৃক্ষবাটিকা নিভৃত থেকে প্রমত্তের মতো ছুটে বের হয়ে আসছে অতিরথ। রথশালার সম্মুখে গিয়ে উপস্থিত হন। অতিরথের আহ্বান শোনামাত্র সারথি রথ নিয়ে আসে। প্রাসাদের সিংহদ্বার, তারপর নগরদ্বার পার হয়ে কুসুমের সমাচ্ছন্ন প্রান্তরের পথে তিমির পুঞ্জ ছিন্ন করে নৃপতি অতিরথের রথ ধাবিত হয়। সত্যই তপস্বিনীর মতোই ধ্যান মৌনা মুদ্রিত নয়না এক নারীর মূর্তি। অযত্নবদ্ধ চিকুর ভার সত্যই জটা ভারের মতো দেখায়। যৌবল লাবণ্য মাধুরী যেন বলকল বসনে আবৃত করে সত্যই কৃশ জ্যোতির্লেখার মতো এক তপস্বিকার রূপ ও মুখাবয়ে ফুটিয়ে রেখেছে পিঙ্গলা। লতানিকুঞ্জকে বনবাসিনী সাধিকার পর্ণকুটির বলেই মনে হয়। পর্ণকুটিরের দুয়ারে প্রজ্বলন্ত শুষ্কপত্রের শিখায়িত আলোর কাছে দাঁড়িয়ে স্তিমিত দেহা পিঙ্গলার তপস্বিনী মূর্তির দিকে তাকিয়েছিলেন অতিরথ। কৃষ্ণা নিশিথিনীর প্রহর একের পর এক শেষ হয়ে গিয়েছে। এখনও তপস্বিনীর চক্ষু উন্মীলন করেনি। মনের সকল আবেগ ও আকুলতা কঠিন ধৈর্যে স্তব্ধ করে রেখে অতিরথ একটি পরম মুহূর্তের প্রতীক্ষায় পিঙ্গলার ধ্যান মৌন মুখের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু আর কতক্ষণ? কখন শেষ হবে এই দুঃসহ প্রতীক্ষার শান্তি? কতক্ষণে শেষ হবে পিঙ্গলার সুকঠিন তপস্যা? পিঙ্গলার ওই দুটি ভ্রুচ্ছায়ায় লালিত সুপক্ষলা দুটি আঁখি কণিকার সন্ধ্যা তারার মতো যদি এই মুহূর্তে তাকিয়ে ফেলে, দেখতে পাবে পিঙ্গলা জীবন বাঞ্ছিত তার কুঞ্জদ্বারে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু আর কতক্ষণ? অতিরথ আহ্বান করেন, প্রিয়া পিঙ্গলা। তপস্বিনীর মূর্তিতে কোনো চাঞ্চল্য জাগে না। জীবন দয়িতা, আমার সকল আকাঙ্ক্ষার সারভূতা সুমধুরা পিঙ্গলা। পিঙ্গলার অধর স্ফুরিত হয় না, ভ্রুলতিকা স্পন্দিত হয় না, রক্তিম ছটা জাগে না সুকোমল কপলে। ওই রূঢ় বলকলের নিষ্ঠুর স্পর্শ বর্জন করো রূপেশ্বরী পিঙ্গলা। নীল চিনাংশুকে নব মৌক্তিক জালে মণি বিনির্মিত কাঞ্চি কেউর কঙ্কন ও নুপুরে পীত কুমকুমের পত্র লিখায় আর নবশিরিষের মাল্য অতিরূপা হয়ে প্রণয়ের আলিঙ্গনে এসে ধরা দাও প্রেম মঞ্জুলা পিঙ্গলা। বলকলবাসে আবৃত তনু তপস্বীর ধ্যান ভাঙে না। জাগো পিঙ্গলা, ওই পাষাণী মূর্তি পরিহার করে চিরনৃত্যচারিণী হয়ে নৃপতি অতিরথের হৃদয় উৎসবে সভাতলে এসে দাঁড়াও। পিঙ্গলার জটায়িত চিকুর পুঞ্জের উপর প্রজ্বলন্ত শুষ্কপত্রের স্তূপ হতে স্ফুলিঙ্গ এসে পড়তে থাকে। তপস্বিনীর মূর্তি নড়ে না। বধিরা পিঙ্গলা, এ তোমার কোন নতুন ছলনা? বধিরা শুনতে পায় না। নৃপতি অতিরথ ব্যাকুল হয়ে আবেদন করেন, কথা বলো পিঙ্গলা। পিঙ্গলার ওষ্ঠ কম্পিত হয় না। চিৎকার করে ওঠেন অতিরথ, বারাঙ্গনা পিঙ্গলা। তপস্বিনী ধ্যান মুদ্রিত চক্ষে উন্মীলিত হয়। শান্ত, নির্বিকার ও বেদনাহীন দুই চক্ষের দৃষ্টি। অতিরথ বলেন, তোমার প্রতিশ্রুতি বিস্মৃত হয়েও না অভিসারিকা। শেষ সঙ্গীতে তোমার হৃদয়ের শেষ কামনার কথা রাজেশ্বর অতিরথের কাছে নিবেদন করো। পিঙ্গলা আবার দুই চক্ষু মুদ্রিত করে, ওষ্ঠ কম্পিত হয়। ধীরে ধীরে যেন সেই বনচ্ছায়ায় মর্মলোক হতে এক মধু নিঃসন্দি গীতস্বর কোনো এক দিব্যলোকের মর্মধ্বনির মতো জেগে ওঠে। নীরব সপ্তপর্ণ বনের তন্দ্রায়িত নিশীথ বায়ু এক তপস্বিনীর কণ্ঠস্বর মাধুরী স্পর্শে জাগরিত হয়। পিঙ্গলার অন্তর হতে উৎসারিত
সুমন্দ্রিত মন্ত্রস্বরের মতো এই সঙ্গীতকে কৃষ্ণা দ্বাদশীর ঊর্ধ্বলোকে এক পরম কাম্যের দিকে বহন করে নিয়ে যেতে থাকে। তুমি একনাথ, তুমি শান্তি, তুমি আনন্দ, নিশীথের প্রাণারাম, তুমি সকল দুঃখের শেষ, তুমি সকল সুখের শেষ, তুমি সকল হীনের সম্মান, তুমি সকল দিনের সম্পদ। তোমারই করুণায় ক্ষয়ে গিয়েছে এ জীবনের সব কামনার বন্ধন। চিনেছি তোমাকে আনন্দময় একনাথ, নিরঞ্জন করুণাঘন হৃদয়েশ্বর একনাথ তুমি আমার। সন্ত্রস্ত সাপদের মতো ধীরে ধীরে পেছনে সরে যেতে থাকেন অতিরথ। অভিসারিকার কুঞ্জদুয়ার নয়, এ যে এক কামনাবিহীনা তপস্বিনীর পর্ণকুটিরের দুয়ার। প্রজ্বলন্ত শুষ্কপত্রের শিখা যেন দাবানলের জ্বালা নিয়ে উদ্যত আকাঙ্ক্ষাচারী অতিরথের বুকের ভেতরে প্রবেশ করছে। তড়িৎ পদে বনভূমি অতিক্রম করে চলে যেতে থাকেন অতিরথ। পিঙ্গলার গীতস্বর যেন অগ্নিবাণের মতো অতিরথের পেছনে মৃত্যুর অভিশাপ নিয়ে ছুটে আসছে। দাবানল দগ্ধ মদ মাতঙ্গের মতো সপ্তপর্ণ অটবীর অভ্যন্তর হতে মুক্ত করার জন্য দ্রুত পদে চলে যেতে থাকেন অতিরথ। আর্তনাদ করে ওঠেন, ক্ষমা করো তপস্বিনী। বনপ্রান্তে প্রান্তর পথে অপেক্ষমান রথ হতে সারথি ছুটে আসে। আজ্ঞা করুন রাজেশ্বর। রথে আরোহণ করে নৃপতি অতিরথ বলেন, রাজধানী অভিমুখে নয়, এই প্রান্তর পথ ধরে রথ নিয়ে চলো সারথি, যতদূর যাওয়া যায় এবং যতক্ষণ না রাত্রি শেষ হয়। সপ্তপর্ণবনের সিদ্ধ সাধিকার গীতস্বর আর শোনা যায় না। তবু রথের উপরে শান্ত হয়ে বসে থাকতে পারছিলেন না নৃপতি অতিরথ। সেই দাবদাহের জ্বালা যেন কঠিন বন্ধনে বন্দি করে রেখেছে নৃপতি অতিরথের বক্ষাস্থিগুলিকে। কৃষ্ণা দ্বাদশীর চন্দ্রমা পাণ্ডুর হয়ে এসেছে। ম্লান জ্যোৎস্নালোকে দেখা যায় অদূরে প্রশান্ত সলিলা এক নদী প্রবাহিত হয়ে চলেছে। নৃপতি অতিরথ জিজ্ঞাসা করেন, এ কোন নদী সারথি? এ নদীর নাম নিবারা, পুণ্যতোয়া নিবারা। পাতকীরা এই নদীর জলে স্নান করে তাদের প্রায়শ্চিত্ত ব্রত আরম্ভ করে। বাসনা ক্ষয় করার জন্য তপসাধনের উদ্দেশ্যে বনযাত্রার পূর্বে সংসার বিমুখ মানুষ এই নদীর জলে স্নান করে শুচি হয়। রথ থামাও সারথি। রথ হতে অবতরণ করেন নৃপতি অতিরথ। মস্তক হতে মুকুট উত্তোলন করে রথের আসনে স্থাপন করেন। সারথি ভীত কণ্ঠে ডাকে, রাজেশ্বর। নৃপতি অতিরথ শান্তস্বরে বলে, কথা বলো না সারথি, রাজধানীতে ফিরে যাও। আর আপনি? উত্তর দেন না অতিরথ। দূরে গিরিবক্ষের কুহেলিকা আর অরণ্যের ছায়ারেখার দিকে সাতৃষ্ণ চোখে তাকিয়ে থাকেন, যেন এক তপস্যার জগৎ তাকে নীরবে আহ্বান করছে। সুশীতলা নিবারার প্রসন্ন সলিলে স্নান করার জন্য তটপঙ্ক অতিক্রম করে অগ্রসর হতে থাকেন তপস্যাভিলাষী অতিরথ। আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রেষ্ঠ লেখকদের বাছাই গল্প। আজকের গল্প ছিল অতিরথ ও পিঙ্গলা। লেখক সুবোধ ঘোষ। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আগের গল্পের জন্য দয়া করে অপেক্ষা করবেন।